নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজের খাস্তা কচুরি। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে, আর খেতে তো অসাধারণ টেস্ট। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এই পেঁয়াজের কচুরিটা বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন। প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনিয়া আর কয়েকটা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো খোলায় ঠেলে নিচ্ছি। আর এইটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাটা ভেজে নিতে হবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আর মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জোয়ান। জোয়ানটা দিলে গ্যাস হবে না আর মুখে বাঁধলে খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন তেল। এবার খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা হাত দিয়ে ডলে ডলে একটু বেশ কিছুক্ষণ ধরে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন, ময়াম দেওয়া হয়ে গেলে হাতে মুঠ করে ধরলে বালির মতো ঝরে যাবে না, তাহলেই বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক আছে। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত করে ডোটা তৈরি করে নেব। ডোটা যেন একদমই নরম না হয়, একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। তো মাখা আমার হয়ে গেছে, আর ডোটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই ডোটা লুচি পরোটার মতো অত মাখতে হবে না, কোনো রকম একটু মাখলেই হয়ে যাবে। তারপর আমি 10 মিনিট রেস্টে রাখছি। এদিকে পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা সাদা জিরা, আর দিয়ে দিয়েছি একটু হিং, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এবার এই মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু এটা পেঁয়াজের কচুরি হবে তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার পেঁয়াজটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজটা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ চিনি, আর 1/2 টেবিল চামচ যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চাট মশলা। এবার খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 1.5 খানা আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পুরটা বানিয়ে রেডি করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ময়দাটাও অনেকটা সফট হয়ে গেছে। এবার ময়দার থেকে আমি অল্প অল্প ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন বেশি করে। একটা লেচি হাতে নিয়ে নিয়েছি। এবার একটু হাতের তালুতে রেখে পাকিয়ে নিলাম। এবার আমি ওই লেচিটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। বাটির মতো শেপ দেওয়া হয়ে গেছে। এবার হাতের তালুতে নিয়ে 1 টেবিল চামচ পুর দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে পুর দেব না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে ভাজার সময়। তো অল্প অল্প করে পুর দিয়ে কচুরির মুখটা বন্ধ করে দিচ্ছি। বেশি পরিমাণে পুর দিলে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজার পরে। তো পুর দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মুখটা আটকে আবারও হাতের তালুতে রেখে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবকটা কচুরি তৈরি করে নিলাম। তো বন্ধুরা, কচুরিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি হালকা করে। খুব হাই ফ্লেমে রেখে গরম করা যাবে না, লো ফ্লেমে রেখেই তেলটা হালকা গরম করে নিয়ে তারপরে ওই কচুরিগুলো দিয়ে দিতে হবে। কচুরিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কচুরিগুলো খাস্তা করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কচুরিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকেই বাড়িতে পেঁয়াজি, সিঙ্গারা, চপ এইসব বানিয়ে থাকেন। তো একবার এইভাবে পেঁয়াজের খাস্তা কচুরিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।